তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের দিনে আমরা প্রায় সবাই হলিউডের সায়েন্স ফিকশন মুভি দেখতে খুব পছন্দ করি, কিন্তু বেশিরভাগ সাইফাই মুভি আমরা আগে থেকে দেখে ফেলেছি। তবে আজ আমি আপনাদের এমন কিছু টপ আন্ডাররেটেড সাইফাই মুভি সম্পর্কে বলতে চলেছি যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। এই মুভিগুলোর মধ্যে আপনারা চমৎকার সাইফাই অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন। ভিডিও শুরু করার আগে যদি আপনিও আমার মতন আন্ডাররেটেড মুভি দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নম্বর 8-এ রয়েছে প্রিডেস্টিনেশন। এই অ্যাকশন সাইফাই মুভিটি 2014 সালে মুক্তিপ্রাপ্ত এবং এর IMDb রেটিং 7.4 আউট অফ 10। মুভির গল্প শুরু হয় জন নামের এক ব্যক্তিকে ঘিরে যে এক বিপজ্জনক সমস্যা আটকা পড়ে। আসলে জনের কাজ হলো টাইম ট্রাভেলের মাধ্যমে ভবিষ্যতে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো থামানো। একদিন জনকে একটি গুরুত্বপূর্ণ মিশনে পাঠানো হয় একটি বড় দুর্ঘটনা থামানোর জন্য, কিন্তু টাইম ট্রাভেল করার পর সে আরো বিপদে পড়ে। কি সেই বিপদ এবং জনের মিশনে কি ঘটবে তা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। এই মুভির গল্প দারুণ এবং আপনার মাথা ঘুরিয়ে দেবে। যদি আপনি টাইম ট্রাভেল এবং সাইফাই দেখতে পছন্দ করেন তবে এটি অবশ্যই একবার দেখুন। নম্বর 7-এ রয়েছে লাইফ। 2017 সালে মুক্তি পাওয়া এই হরর সাইফাই মুভিটির IMDb রেটিং 6.6 আউট অফ 10। মুভিটি একদল মহাকাশ যাত্রীদের নিয়ে যারা মঙ্গল গ্রহে একটি মিশনে যায় এবং সেখান থেকে একটি অজানা প্রাণী নিয়ে আসে গবেষণার জন্য, কিন্তু সেই প্রাণী খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে এবং একে একে মহাকাশ যাত্রীদের হত্যা করতে থাকে। এবার ওই মহাকাশ যাত্রীদের যেভাবেই হোক প্রাণীটিকে মহাকাশে ধ্বংস করতে হবে, কারণ এটি পৃথিবীতে পৌঁছালে মানব জাতিকে শেষ করে দিতে পারে। তবে এই প্রাণীটিকে ধ্বংস করা মোটেও সহজ নয়। তাদের সাথে আসলে কি হয় এবং তারা কি সেই প্রাণীটিকে ধ্বংস করতে পারে কিনা তা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। এই টান উত্তেজনার ভরা মুভিটি আপনাকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেবে না। নম্বর 6-এ রয়েছে নো ওয়ান উইল সেভ ইউ। এটি 2023 সালে মুক্তি পাওয়া একটি হরর সাইফাই মুভি। এর IMDb রেটিং 6.3 আউট অফ 10। মুভির গল্প অ্যাডামস নামের এক মেয়েকে নিয়ে যে একাই একটি বাড়িতে বসবাস করে। এক রাতে তার বাড়িতে একটি অদ্ভুত ও ভয়ঙ্কর প্রাণী প্রবেশ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু অ্যাডামস জানেন না এই প্রাণীটি কে এবং কেনই বা তাকে মারতে যায়। একদম নির্জন জায়গায় বসবাস করার কারণে অ্যাডামস কোনো সাহায্য পায় না। এই ভয়ঙ্কর প্রাণী থেকে অ্যাডামস কিভাবে নিজেকে বাঁচাবে এবং প্রাণীটি আসলে কি তা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। নম্বর 5-এ রয়েছে ব্যাটেল লস অ্যাঞ্জেলেস। এই সাইফাই অ্যাকশন মুভিটি 2011 সালে মুক্তিপ্রাপ্ত এবং এর IMDb রেটিং 5.7 আউট অফ 10। মুভির গল্প শুরু হয় লস অ্যাঞ্জেলসের শহর দেখিয়ে, যেখানে হঠাৎ এক ভয়ঙ্কর এলিয়েন আক্রমণ শুরু করে। এই এলিয়েনেরা এতটাই শক্তিশালী এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে যে মানবজাতি তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হিমশিম খায়। এই মুভিতে দেখানো হয় কিছু সাহসী সৈনিকদের যাদের শহরে আটকে থাকা মানুষদের রক্ষা করার জন্য এবং তাদের এলিয়েনের ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য পাঠানো হয়। তারা কিভাবে মানুষদের বাঁচায় এবং এলিয়েনদের ধ্বংস করে তা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। যারা এলিয়েন অ্যাটাক মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি। নম্বর 4-এ রয়েছে হোয়াট হ্যাপেন্ড টু মানডে। এটি 2017 সালে মুক্তিপ্রাপ্ত একটি সাইফাই মুভি যার IMDb রেটিং 6.8 আউট অফ 10। এই মুভির গল্প ভবিষ্যতের পৃথিবীকে কেন্দ্র করে, যেখানে পৃথিবী অতিরিক্ত জনসংখ্যার কারণে ধ্বংসের মুখে। এই সমস্যা সমাধানের জন্য সরকার ওয়ান চাইল্ড পলিসি চালু করে, যার অধীনে প্রতিটি পরিবারে কেবলমাত্র একটি সন্তান থাকতে পারবে। যদি পরিবারে বেশি সন্তান থাকে তবে সরকার তাদের জব্দ করে নিয়ে যাবে। গল্পের কেন্দ্রে রয়েছে উইলিয়াম নামের একজন ব্যক্তি যার 1 বা 2 নয়, একসাথে 7টি যমজ কন্যা সন্তান রয়েছে। এই কারণে সে বিশাল সমস্যার মধ্যে পড়ে যায়, কারণ যদি সরকার জানতে পারে যে উইলিয়ামের 7টি কন্যা সন্তান রয়েছে এবং তারা উইলিয়াম সহ তার সমস্ত সন্তানদের অপহরণ করবে। এরপর গল্পে কি ঘটে তা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। মুভির গল্পটি অত্যন্ত ইউনিক এবং যদি আপনি ইউনিক কনসেপ্টের সাইফাই মুভি দেখতে পছন্দ করেন তবে এই মুভিটি অবশ্যই একবার দেখুন। এটি হিন্দি রাব ভাষায় প্রাইম ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। নম্বর 3-এ রয়েছে এলিজিয়াম। এটি 2013 সালে মুক্তিপ্রাপ্ত একটি সাইফাই ফিল্ম যার IMDb রেটিং 6.6 আউট অফ 10। এই মুভি আমাদের ভবিষ্যতের পৃথিবীর গল্প নিয়ে, যেখানে অতিরিক্ত জনসংখ্যা ও দূষণের কারণে পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে। এই অবস্থা থেকে বাঁচতে পৃথিবীর সমস্ত ধনী মানুষ মিলে মহাকাশে একটি বিশাল স্পেস স্টেশন তৈরি করে যার নাম এলিজিয়াম। এখানে পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এবং এটি এতটাই উন্নত যে এখানে গিয়ে আপনি আপনার বয়স বৃদ্ধিও থামাতে পারবেন, কিন্তু এখানে শুধুমাত্র ধনী মানুষের প্রবেশ করতে পারে। দরিদ্রদের জন্য এখানে কোনো জায়গা নেই। গল্পে আমরা ম্যাক্স নামের এক ব্যক্তিকে দেখি যিনি এক ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত হন। তার এই রোগের চিকিৎসা শুধুমাত্র এলিজিয়ামে সম্ভব। সে ওখানে যাওয়ার জন্য কি করে এবং তার সাথে কি ঘটে তা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। নম্বর 2-এ রয়েছে টোটাল রিকল। এটি 2012 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন সাইফাই মুভি এবং এর IMDb রেটিং 6.2 আউট অফ 10। গল্প ডগলাস নামে এক ব্যক্তিকে ঘিরে যিনি একটি রোবট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন। কিছুদিন ধরে তিনি অদ্ভুত শব্দ দেখতে শুরু করেন, যার কারণে তিনি তার স্মৃতি রিকভার করার জন্য একটি বিশেষ স্থানে যান, কিন্তু সেখানে যাওয়ার পর কিছু বিপজ্জনক লোক তার পিছনে। সে বুঝতে পারে না তারা কারা এবং কেন তাকে ধরতে চায়। যদিও তিনি সেখান থেকে পালিয়ে যান, কিন্তু তার পিছনে তারা ছাড়ে না। এই মানুষগুলোকে এবং কেন তাকে ধরতে চায় তা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। নম্বর 1-এ রয়েছে লুপার। 2012 সালে মুক্তিপ্রাপ্ত এই অ্যাকশন সাইফাই মুভি এর IMDb রেটিং 7.8 আউট অফ 10। এটি একটি হিটম্যানকে কেন্দ্র করে যিনি মানুষ হত্যা করেন, তবে এটি কোনো সাধারণ হিটম্যান নয়। এই হিটম্যান তাদের হত্যা করেন যাদের ভবিষ্যৎ থেকে অতীতে টাইম ট্রাভেল করে পাঠানো হয়। একদিন তাকে এক বৃদ্ধকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু গল্পে টুইস্ট আসে যখন তিনি জানতে পারেন যে বৃদ্ধ ব্যক্তিটি আসলে তার ভবিষ্যৎ স্বরূপ। এরপর কি ঘটে তা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। যদি আপনি টাইম ট্রাভেল এবং মাইন্ড বেন্ডিং মুভি দেখতে পছন্দ করেন তবে এই মুভিটি আপনার জন্য। এটি ছিল আমাদের আজকের টপ 8 মোস্ট আন্ডাররেটেড মুভি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।